সবাইকে জানিয়ে দিতে চাই, আমাদের সংগঠন থেকে কেউ যেন কোনো অন্যায়, কোনো বিশৃঙ্খলা, কোনো জাতীয় বিস্তৃত ঘটনা না ঘটায়, তাই আমাদের উপর থেকে নির্দেশ এসেছে। আমাদের দলের কর্মীরা সব সচেতন করতে হবে। অন্য মানুষ এসে আমাদেরকে বিবৃত দেওয়ার জন্য ওরা জড়িত করবে। আমরা এতে থেকে সবাই যেন নীরব ভূমিকা পালন করে আমাদের নেতৃবৃন্দ সবার অর্ডার হুকুম আমরা মেনে নিতে পারি। এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসেন সিলেট সদর উপজেলা মৎস্য বিদ্যালয়ের সদস্য সচিব জনাব সিরাজ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সংগ্রামী উপস্থিতি, সদর উপজেলার আমাদের আজকের সম্মানিত সভাপতি এবং আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্যগণ, আমাদের সিনিয়র সভাপতি এবং সেক্রেটারি সাহেব, সবাইকে আমি আমার পক্ষ থেকে প্রাঞ্জল অভিনন্দন। এবং আমি বক্তব্য শুরুতে বলতে চাই যে আমাদের এই ফ্যাসিস্ট সরকার, এই হরিয়া হাসিনা মাফিয়া হাসিনা যে আমাদেরকে এই 16টা বছর যে নির্যাতন দিয়েছিল, সেই নির্যাতনের প্রতিফল হিসেবে আমাদের ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে যাদের মামার বাড়ি ভারতে বাংলা সারি তারা বলাইছে। এখন যদি কোনো মানুষ যদি কোনো সাহসিকতা দেখাতে চায়, দুঃসাহসিকতা, যে আমাদের এই সংগ্রাম করার পরেও এরা আওয়ামী লীগ করে মাঠে নামিয়ে আমাদেরকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের প্রতিহত করার জন্য আমরা সিলেট সদর উপজেলা বিএনপির সহযোগী সংগঠনগুলা সবাই একত্রিত হয়ে আজকে আমাদের প্রস্তাব করে হয়েছি। ইনশাআল্লাহ কমিটি থেকে আমরা জানাতে চাই এরকম দুঃসাহসিকতা দেখাতে যাবেন না। দেখাতে গেলে আমরা হাত পা ভেঙে ঘুরে করে ফেলবো এবং আমরা আগামী দিনও মাঠে রাজপথে থাকবো, রাজপথে আসি, রাজপথে আসবো ইনশাল্লাহ। এগুলো আমাদের বক্তব্য। আমি আমাদের শুনলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জাভেদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেই সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি যে ছাত্র জনতার প্রার্থনের মাঝে তাদের দিল্লিকে আমরা ধরে রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা রাজপথে থাকবো। কোন স্বৈরাচারী চক্রান্ত এই দেশের মাটিতে হতে দেওয়া যাবে না। যারা এই সিলেটের শান্তিপ্রিয় সিলেটকে শান্তি করতে চায়, আমি সেই সব সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাড়িতে আছেন, বাড়িতে থাকেন, রাজপথে যদি নামতে চাইছেন শান্ত করার জন্য, তাহলে আপনাদের হাত পা ভেঙে আমরা বাড়িতে বসিয়ে দিব। তাই বলতে চাই, আমরা জানি কোন স্বৈরাচারী দূষণদের এই শান্ত সিলেটকে যাতে অশান্ত না করতে পারে, আমরা ছাত্রদল, যুবদল এবং বিএনপি প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হলে শিশাবাসীর মতো ঐক্য করে তুলব। কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত এই সিলেটের মাটি থেকে তথা বাংলাদেশে কোন ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 38 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী শাহজাহান সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রানা ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট সদর উপজেলা যুব দলের অন্যতম নেতা কুরবান আহমদ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের আজকের এখানে অবস্থান কর্মসূচি হচ্ছে কোনো খনিও যাতে আমাদের বাংলার রাজপথে দাঁড়াতে না পারে, সেই জন্য বাংলার প্রত্যেকটি রাস্তাঘাটে বিএনপির নেতৃত্বে, যুবদলের নেতৃত্বে, ছাত্র দলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে শুধুমাত্র একটি দাবিতে, আগামীতে এই বাংলায় পালিয়ে যাওয়া শেখ হাসিনার ফাঁসির দাবিতে সারা বাংলার যে আওয়াজ উঠেছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা এই মুহূর্তে একটি স্লোগান করবো। আপনারা সবাই সেই স্লোগানে অংশগ্রহণ করবেন। ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, শেখ হাসিনার
7 নম্বর লগা ইউনিয়ন যুবদল নেতা আমিন আলী, উকিল আলী, যুবদল নেতা আব্দুর রশিদ। আমরা এই অবসর কমিটিতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বসে আছেন যুবদল নেতা ফজলুল মিয়া, জয়নাল। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে বসে হয়েছেন যুবদল নেতা ফারুক আহমদ, কাদির খান। আমরা এই অবস্থায় কমিটি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন 7 নম্বর লগা ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা জনাব আমিন আলী বাবুল। জনাব আমিন আলী বাবুলকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 7 নম্বর লগা ইউনিয়নের ফকির উদ্দিন সাহেব এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমিন আলী বাবুল কোথায়? আমাদের মধ্যে উপস্থিত হয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত এবং যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমি সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখানে বক্তব্য দিতে আসিনি, আমি শুধু একটি কথা বলবো। আমরা যে 16 বছর আওয়ামী লীগ সন্ত্রাসী বলেন এবং নির্যাতনের শিকার হয়েছি এবং বিভিন্নভাবে আমরা এই হয়রানির শিকার হয়েছি। আমরা বিভিন্ন ধরনের মামলা দিয়েছি। আমরা এই 16 বছর ব্যবসা বাণিজ্য করতে পারিনি এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা। আমার একটা প্রতিষ্ঠান আছে, মেডিকেল, আমার ফার্মেসি আছে। আমি বিভিন্ন সময় এই হয়রানির শিকার হতাম। দেখা যাবে ছাত্রলীগ, যুবলীগ, নামদারি কিছু সন্ত্রাসী আমাদেরকে অতর্কিত হামলা করতো এবং বিভিন্ন সময় আমাদের হুমকি ধমকি দিত যে তোমরা এখানে ব্যবসা করতে পারবে না, নতুন কোনো বিএনপির মানুষ, তোমাদেরকে ব্যবসা করতে দিব না। এখানে বিভিন্ন সময় এখানে উপস্থিত আছে আমাদের কাশেম ভাই। আমি কাশেম ভাইকে বিভিন্ন সময় জানিয়েছি যে ভাই এমন আমার সন্ত্রাসীরা আমাদেরকে মানে ব্যবসা করতে বাধা দেয়। এখন আমি বলতে চাই, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনারা রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টি করবে না। আপনাদেরকে বলতে একটাই কথা বলতে চাই, আপনারা যাতে অরাজকতা সৃষ্টি করবে না, এই শান্তদের সাথে শান্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সিলেট সদরপুর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদ রানা ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সিলেট সদরপুর ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা রুকুল ইসলাম স্বামী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি মনসুর আহমদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে হাটখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মনসুর, স্বেচ্ছাসেবক নেতা ফখরুল ইসলাম। খাদিমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জনাব সিরাজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কৃষক দল নেতা আমির আলী ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে হাটখোলা ইউনিয়ন বিএনপি নেতা আলিউদ্দিন ভাই সহ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্রদল নেতা মোহাম্মদ আলী।